ও সাথী রে। প্রায় ৩ দশক পর চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন করে আলোচনায় এসেছে খল অভিনেতা আশরাফুল হক ডনের নাম। ১৯৯৬ সালের সেই রাতে কি ঘটেছিল, কিভাবে হত্যা করা হয়েছিল চিত্রনায়ক সালমান শাহকে? ভালো আছি, ভালো থেকো। রাষ্ট্রপক্ষের বক্তব্যে উঠে আসা তথ্য অনুযায়ী ১৯৯৭ সালে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে আসামি রিজভী আহমেদ দাবি করেন সালমান শাহকে হত্যার জন্য ১২ লাখ টাকার চুক্তি হয়েছিল। কাজের আগে ৬ লাখ এবং কাজের পরে আরো ৬ লাখ টাকা দেওয়ার কথা ছিল। জবানবন্দিতে বলা হয়, হত্যার প্রস্তুতি হিসেবে ডন একটি প্লাস্টিকের দড়ি সঙ্গে নেন। পরে গুলিস্তানের একটি বারে সেই দড়ি ২ টুকরো করে এক অংশ নিজের কোমরে বাঁধেন এবং অন্য অংশ ফারুকের কাছে দেন। রিজভীর বর্ণনা অনুযায়ী ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাতে ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রিজভী একসঙ্গে সালমান শাহর ইস্কাটনের বাসায় যান। ডনই গাড়ি চালিয়ে তাদের সেখানে নিয়ে যান বলে ওই জবানবন্দিতে দাবি করা হয়েছে। বাসায় পৌঁছে ডন ও তার সহযোগীরা সালমানের শোবার ঘরে প্রবেশ করেন। এরপর ঘুমন্ত সালমান শাহর উপর তারা ঝাঁপিয়ে পড়েন। জবানবন্দিতে আরো বলা হয়, এ সময় ফারুক ক্লোরোফর্ম বের করেন এবং সামিরা তার রুমালে নিয়ে সালমানের নাকে চেপে ধরেন। ধস্তাধস্তির এক পর্যায়ে আজিজ মোহাম্মদ ভাই সালমানের পা বাঁধেন এবং একটি খালি সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দেওয়ার অভিযোগ রয়েছে। এরপর ডনের সঙ্গে আনা প্লাস্টিকের দড়ি ব্যবহার করে সালমানকে সিলিং ফ্যানের সঙ্গে ঝোলানোর প্রস্তুতি নেওয়া হয়। তবে জবানবন্দি অনুযায়ী দড়িটি ফ্যানের সঙ্গে বাঁধার কাজটি করেন আজিজ মোহাম্মদ ভাই। এতে অন্যরাও সহযোগিতা করেন। তবে জবানবন্দিতে উঠে আসা এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত নয়। প্রায় ৩০ বছর পর নতুন করে বিতর্কের মধ্যে ডনের গ্রেপ্তার এবং আদালতের রাষ্ট্রপক্ষের বক্তব্যের পর শুরু হওয়া তদন্তেই এখন নির্ধারিত হবে সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নাকি সত্যিই পরিকল্পিত এক হত্যাকাণ্ড।